মোর প্রতিদিনের রুটিন এটা। এ তাই তোর বেতন দিয়ে এই জন্য? সভাপতি সাহেব একটা কথা বলতাম যদি কিছু মনে না করেন। আমার বেতন দেন কয় টাকা? 3,000 টাকা। 3,000 টাকার জন্য যদি সারাদিন আমি পড়ে থাকি তাহলে তো আমারও বউ বাচ্চা আছে, সংসার আছে। আমার মাটির কাজ মাছ গুছাই তো আমি সবসময় সে মসজিদেই পড়ে থাকি, কারণ ওই দিক থেকে যদি কিছু টাকা উপার্জন করতে না পারি 3,000 টাকা কি বর্তমান সময়ে সংসার চলে? এই 3,000 টাকা তোর মাত্র মনে হয়? না না, অনেক টাকা। আল্লাহর ঘরে কাজ করে যা পাই আলহামদুলিল্লাহ। তবে সত্যি বলতে কি জানেন, ওই টাকায় আমার 2টা ছেলে মেয়ের পড়ালেখার খরচও হয় না। এই এত বড় কথা? তোর ছেলেমেয়ের পড়ালেখা হইলো না হইলো সেটা আমি দেখবো? আমি তো আপনাকে দেখতে বলিনি সভাপতি সাহেব, আর আমি তো কাজে কখনো ফাঁকিও দিই না। মসজিদ হওয়া ধরে আমি মসজিদে পরিষ্কার পরিচ্ছন্নর কাজ করতেছি, মসজিদের সবকিছু দেখাশোনা করি। আজকে এসে আপনি হঠাৎ করে এভাবে ব্যবহার করবেন আমি ভাবতে পারিনি। যদি জানতাম আমি আগে থেকেই মুছে রাখতাম। মাঠে কয়টা সবজি উঠেছিলাম, কালকে বাজারে নিয়ে যাব, তার জন্য দেরি হয়ে গেছে। এই শোন, যে কোনো একটা কাজ করতে পারবি, হয় মসজিদ নাই বাড়ি। এই তুই ভাব এবার, তুই মসজিদ করবি না মাঠ করবি? সভাপতি সাহেব এমন ভাবে বলতেছেন কেন? আমি কি একবার বলছি আমার বেতন কম আমি মসজিদে কাজ করব না? মসজিদের প্রতি আমার একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে, আমি ওই বেতনেই কাজ করব, সমস্যা নেই। তাহলে শোন, মসজিদ নিয়ে পড়ে থাকবি, ওইসব মাঠঘাট সব বাদ। সভাপতি সাহেব, মাঠ সব আমি আপনাদের কথায় বাদ দিয়ে দিলাম, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি, আপনার মাসিক বেতন কত জানি? 30,000 টাকা বলছিলেন না? এই 30,000 টাকা বেতন দা তোর কি? না আমার কিছু না। আপনি এই যে মাঝে মাঝে বলেন না 30,000 টাকা বেতন পেয়ে ছেলেপেলে পড়ালেখা চালায়, সংসার চালায়, আপনি পাইরে ওঠেন না, তাহলে আমি 3,000 টাকা কি করে পারি বলবেন আমারে? এই আমি পড়াশোনা করে এত বড় চাকরি করি, তুই তোর সাথে আমার তুলনা করতেছিস? ও সভাপতি সাহেব, আমার ভুল হয়েছে। আপনি তো অনেক বড় চাকরি করেন, অনেক পড়ালেখা করছেন। আচ্ছা সমস্যা নেই, আমি ভালো করে পরিষ্কার করতেছি। হ্যাঁ ভালো করে পরিষ্কার কর, এবার দিনকাল মুখী বলবো না, একবারে ছাটা করে দেবো। আমার বেতন নিয়ে কথা বলতে আসে। হ্যাঁ সমস্যা নেই, আমি করতেছি। দাঁড়ান, কই যাচ্ছেন? ভিডিও তো শেষ হয় না। এই সমাজে আপনারা শিক্ষিত, মসজিদ যারা পরিচালনা করে তারাও শিক্ষিত, অশিক্ষিত তো ইমাম সাহেব আর মর্জিন সাহেব, এই জন্য তাদের বেতন কম, তাদের গুরুত্ব কম। আপনারা পড়ালেখা করছেন, আপনাদের বেতন 30,000 50,000, তাও আপনাদের সংসার চালাতে কষ্ট হয়ে যায়। একটা ইমাম সাহেবের বেতন যদি হয় 6,000 টাকা, একজন মর্জিনের বেতন যদি হয় 3,000 টাকা, তাহলে তাদের সংসার চলে কি করে? যদিও এই কথাটা বলা উচিত কিনা আমি জানি না, তবু বলতেছি, ভুল করছে ইমাম সাহেব আরবি শিক্ষা নিয়ে।